মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে নতুন করে একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন এ তথ্য জানিয়েছে। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান নতুন করে কোনো পারমাণবিক চুক্তি করতে ব্যর্থ হয় তাহলে দেশটিকে খুবই বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে। আগেই মোতায়েন করা হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের একটি বিমানবাহী রণতরী এবং এর সঙ্গী যুদ্ধজাহাজগুলোকে উপসাগরীয় অঞ্চলে পাঠায়। এটি ছিল ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও বিরোধী আন্দোলন দমনের প্রেক্ষাপটে চাপ সৃষ্টির অংশ বলে মনে করা হচ্ছে। ওই রণতরী ও যুদ্ধজাহাজগুলো এখনও মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে। এবার পাঠানো হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে ক্যারিবিয়ান সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ অজ্ঞাত পরিচয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড প্রথমে জুনে মোতায়েন করা হয়েছিল এবং পরে এটি ক্যারিবিয়ান অঞ্চলে স্থানান্তর করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই রণতরীর কিছু যুদ্ধবিমান ভেনেজুয়েলায় ৩রা জানুয়ারি চালানো এক অভিযানে অংশ নিয়েছিল, যেখানে দেশটির নেতা নিকোলাস মাদুরো আটক হন বলে দাবি করা হয়েছে। কতদিন থাকবে রণতরী তা স্পষ্ট নয়। তবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বা ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে কতদিন অবস্থান করবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে পেন্টাগনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।